আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ দয়ায় কোরবানি আগে আমার গরুগুলা বিক্রি করা শেষ। এবং অনেক ভাই জিজ্ঞেস ভাই কয় টাকা বিক্রি করলেন, কত টাকা লাভ হইলো। এবং অনেকে অনেক খারাপ মন্তব্য করতেছেন। দেখেন, আমি সব সময় আপনাদেরকে সত্যি কথা বলি এবং যেই গুলা দিয়া আমি ভালো উপকার পাই সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, অনেক ভাই অনেক খারাপ মন্তব্য করতেছে, এই জন্য এই কথাটা বললাম। আর এই যে গরুগুলা, এগুলা কিন্তু আমার এক খামারি ভাই নিছে। সেও কোরবানিতে বিক্রি করার জন্য নিছে। এখন যদি আমি দামটা বলি, সে কি তার গরু ভালো করে বিক্রি করতে পারবো? ইনশাল্লাহ আমি তাও জানাবো। আমি ঈদের একদিন আগে আপনার সম্পূর্ণ ভিডিওটা দিব যে কোন গরু কত টাকা দিয়ে বিক্রি করলাম এবং কত টাকা লাভ হইলো। আর যে এই যে প্রথম দুইটা গরু দেখছেন, এই দুইটা গরু কিন্তু আমার রমজানের আগে কিনা। এই দুটা গরু 2,62,হাজার টাকা দিয়ে কিনা ছিল, এক জোড়ায় কিনা ছিল। আবার অনেকে বলতে পারেন যে ভাই এত তাড়াতাড়ি গরুগুলা বিক্রি করে দিচ্ছেন। দেখেন, আমি হিসাব করে দেখলাম, আমার গরু কিনা হইতে এবং খরচ হইতে আমার প্রতি গরুতে ভালোই 30,000 টাকা প্লাস লাভ হইতাছে। এবং কোরবানি বাজার অনেক সময় ভালো যায়, অনেক সময় ভালো যায় না। যেমন আমি একটা একা মানুষ, এই যে গরুগুলা বাজারে নিয়ে বিক্রি করাটা আমার জন্য অনেকটাই কষ্ট হবে। বা কষ্ট হইলেও সমস্যা নাই, আমরা সবসময় বাজারে নিয়ে গরু বিক্রি করি। তো দেখলাম যে সবগুলা গরু যদি আমি এক জায়গায় বিক্রি করতে পারি এবং ভালো একটা লাভ হইতাছে, তখন আর তো আমার গরু রাইখা লাভ নাই। এবং ইনশাল্লাহ আমি এই গরুগুলা বিক্রি করার পর আবারও গরু কিনবো, কারণ আমরা খামারি। যদি গরু নিয়ে হাটে দৌড়াদৌড়ি না করি, তাহলে আমার মন শান্তি হইব না। আমি ইনশাল্লাহ আবারও সামনের সপ্তাহে আশা করি, মানে চেষ্টা করবো যে গরু কিনার। আর এই যে গরুটা দেখতেছেন, এটা আমার 1,30,000 টাকা কিনা ছিল আমবাড়ি হাট থেকে। আর এই যে সবগুলা গরু, এগুলা স্কেলে মাইপা আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমার এখানে তো স্কেল নাই। যে নিচে তার এখানে কিন্তু আমি গেছি, যাওয়ার পরে সবগুলা গরু স্কেলে মাপছি এবং ভিডিও করে রাখছি। আমি এরপরে ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমি যেই গরুগুলা যে মোটা তাজা করতেছি, একের পর এক কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি, কারণ আমার প্রান্তিক ভাইরা যাতে তারাও সফল হইতে পারে। আমি একা সফল হইলে তো হইব না, আমার প্রান্তিক খামারি ভাইরা যদি আমার সাথে সাথে সফল হয়, এতে আমি আলহামদুলিল্লাহ। আর আমার অনেক ভাই বলতেছে যে ভাই কিভাবে গরু মোটা তাজা করেন। দেখেন, আমি কিন্তু কোনো মেডিসিন দেওয়া খাওয়া, মানে মেডিসিন দেওয়া মোটা তাজা করি না। আমার সম্পূর্ণ খাবারে ক্যাটাফক্স, অ্যামাইনোভেট এগুলো আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দিয়ে থাকি, যাতে গরুর খাদ্য রুচিটা ঠিক থাকে। আর কোরবানির পরে যখন আমি নতুন গরু উঠামু, তখন শুরু থেকে শেষ পর্যন্ত একবার ক্ষুদ্র জিনিস হইলেও আমি আপনাদের সামনে কি তুলে ধরার চেষ্টা করবো। যেহেতু এখন কোরবানির ঈদ, গরু নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি, একটু ব্যস্ত বেশি। কোরবানির পরে কি গরু উঠামু বা কখন কি ওষুধ দেওয়া লাগবো বা কিভাবে খাবার দিবেন, ইনশাল্লাহ আমি একের পর এক ভিডিও দিব আপনাদেরকে। আর এই যে গরুটা দেখতেছেন, আমার খামার সবচাইতে ছোট ষাঁড় গরু, এই গরুটা কিনা ছিল আমার 1,21,000 টাকা। আর তখন কিন্তু একটু বাজারের দাম একটু মোটামুটি বেশি ছিল। আর মাশাল্লাহ দিলে সবচাইতে ভালো লাভ হয়েছে আমার গাবি গরুগুলা দিয়া। আমার এই যে গাবি গরুটা আর আরেকটা যে স্বাস্থ্যওয়ালা ছোট একটা গরু আছে, এই দুটা কিনা ছিল আমার 2,14,000 টাকা, শুধু গরু কিনা, হাসিল ছাড়া, গাড়ি ভাড়া ছাড়া। এবং আলহামদুলিল্লাহ, সবচাইতে ভালো কিন্তু আমার এই গাবি গরু দিয়ে লাভ হয়েছে ষাঁড় গরু থেকে। এই যে দুটা গাবি গরু, এই গাবি গরু কিন্তু আমরা স্কেলে মাপছি। মাপার পর আমার কিন্তু অনেক ভাই অনেক কথা বলছে, হ্যাঁ, যে এত কেজি হবে না। এই যে এখন গরুগুলো বাইর করতেছে, এখন কিন্তু খালি পেট, সকালে 8টা বাজে গরুগুলো বাইর করতেছি, খাবার খাওয়াই কিন্তু ঢাকা নেই। আমাদের ঢাকা যাইতে যাইতে প্রায় 2টা বাজে, একটু জ্যাম বেশি ছিল। 2টা বাজে, এরপরে স্কেলে মাপছি। স্কেলে মাপার পরে দোনোটা গরু 800 কেজি আছে। তাই আমরা হিসাব করে দেখলাম যে দোনোটা গরু প্রায় 12 মণ আছে। আমরা যারা খামারি আছি, অনেক যত্ন করে কিন্তু একটা গরু লালন পালন করি। যখন বিক্রি করি, যখন গরুটা নিয়ে যায়, তখন কিন্তু অনেক কষ্ট লাগে, যেটা মুখের ভাষায় বইলা বুঝাতে পারবো না। যখন আজকে এই গরুগুলা নিয়ে একের পর এক গাড়িতে তুলতাছি, অনেক খারাপ লাগতেছিল। মনে হয়েছিল যে আসলে চোখের পানি চলে আসবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।